ভোটের আগে দাঙ্গাপ্রবণ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে বাড়ছে প্রশাসনের দুশ্চিন্তা। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র, গ্রামাঞ্চলের বিবাদমান গোষ্ঠী আর হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই সব মিলে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার নির্বাচনী পরিবেশ। কোথায় কোথায় সহিংসতার আশঙ্কা সবচেয়ে বেশি, কোন কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে এবং ভোটের দিন শান্তি বজায় রাখতে কি প্রস্তুতি প্রশাসনের, সেসব তথ্য ও চিত্র তুলে ধরছেন পূর্বাঞ্চল ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রায় সব জেলাতেই প্রস্তুতি শেষ পর্যায়ে। তার ব্যতিক্রম নয় ব্রাহ্মণবাড়িয়ায়ও। তবে দীর্ঘদিন ধরেই দাঙ্গাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত এই জেলায় নির্বাচন ঘিরে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। কারণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এখানে অতীতে বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে একাধিকবার। জেলার গোয়েন্দা তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার ৮০৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৭৪টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে গ্রহণ করা হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি আমরা চাচ্ছি যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্যভাবে হোক। তো নির্বাচনকে কেন্দ্র করে সবসময় একটি সহিংসতা, দাঙ্গা তৈরি হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়াতে বিশেষ করে আমরা দেখেছি যে ঝুঁকিপূর্ণ কিছু ভোট কেন্দ্রর তালিকা করা হয়েছে, নির্বাচন কমিশন এটা দিয়েছে। তো সেই জায়গার মধ্যেও কিন্তু সহিংসতার একটা আমরা আভাস পাচ্ছি। ইতিমধ্যে একটা নিউজ প্রকাশিত হয়েছে, প্রতিবেদন, যেখানে ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ৮০০-র মধ্যে ৫০০-র উপরে যেই ভোট কেন্দ্রগুলো আছে সেগুলো সংশয়ের মধ্যে রয়েছে। ২০১১ সালে মাত্র একটি কানের দুল চুরির ঘটনাকে কেন্দ্র করে ধামাউরা গ্রামে গাজী ও বাড়ির গোষ্ঠীর মধ্যে শুরু হয় বিরোধ। সেই বিরোধ এক যুগ ধরে রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এতে প্রাণ হারিয়েছেন উভয় পক্ষের ৫ জন। আসন্ন সংসদ নির্বাচনে ধামাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটিকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন। ইতোমধ্যে কেন্দ্রটিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা, জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। কারণ পছন্দের প্রার্থীদের প্রচারণাকে ঘিরে সক্রিয় হয়ে উঠে নিউ পন্ড সুপার লাইট জেল। এতে আছে সেরাহায়ামিনো, যা দেয় 10x হাইড্রেশন। স্কিনের তৃষ্ণা মেটাও, সফট স্কিন পাও, মিরাকলস হ্যাপেন। উঠেছে বিভিন্ন গ্রামের বিবাদমান গোষ্ঠীগুলো। সরাইল তো আসলে দাঙ্গাপ্রবণ একটা এলাকা, আর বিশেষ করে আমাদের যে বাটি অঞ্চল আছে, বাটি অঞ্চলটা আরেকটু বেশি দাঙ্গা প্রায় লেগেই থাকে আর কি। আমরা যারা দেখি আর কি, জন্মের পর থেকেই দেখতেছি। আর নির্বাচন আসলে দাঙ্গাটা আরেকটু বাইরে যা, ছোট্ট একটু ব্যাপার নেই, বড় ধরনের কিছু করতে যা। তো এবছরও সম্ভাবনা আছে, দাঙ্গা হওয়ার খুবই সম্ভাবনা আছে। কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে। নির্বাচন শেষ হয়ে সালে কেউ জিতে বা কেউ হারার পরে কিন্তু আমরা প্রায়ই দেখি অনেকের বাড়িঘর ভাঙচুর করে। কারণ প্রার্থীর কারো না কারো মত থাকে একজন করার, কিন্তু যে প্রার্থীটা হারা যায় প্রার্থীর বাড়িঘরের প্রতি অনেক সময় আক্রমণ হয়ে থাকে। সরাইলের পাশাপাশি আশুগঞ্জ উপজেলাতেও সহিংসতার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন স্থানীয়রা। বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা ও জোট প্রার্থী মৌলানা জুনায়েদ আল হাবিবের মধ্যে কড়া প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। আমরা জানি যে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আশঙ্কার কথা প্রার্থীরাও বলছেন এবং তাদের প্রতিনিধিরাও বলছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর বাদে যে বাকি 5টা আসনে কিন্তু এরকম বিশৃঙ্খলার কথা শোনা যাচ্ছে। এখানে স্বতন্ত্র প্রার্থী এবং দলীয় প্রার্থীরা এখানে নির্বাচন করছে। তো আমরা জানি যে যে কোনো ইয়েকে কেন্দ্র করে কিন্তু গোষ্ঠীগত যে একটা এখানে পেশি শক্তির একটা প্রবণতা থাকে। তো সেক্ষেত্রে মানে আমাদের যে আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি নির্বাচন কমিশন আর এখানে আর্মি, বিজেপি, র্যাব, পুলিশ এবং আনসারও মোতায়েন করা হয়েছে, যাতে এই বিষয়ে নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা বাহিনী যত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রার্থীরাও যাতে নির্বাচনী আচরণবিধি যেটা রয়েছে সেটা পুরোপুরিভাবে অনুসরণ করে, তাইলে আমরা মনে করছি যে একটি সুন্দর নির্বাচন আশা করা যায়। শুধু সরাইল ও আশুগঞ্জ নয়, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলাতেও নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা রয়েছে। অতীতের নির্বাচনগুলোতে এই দুই উপজেলায় একাধিকবার দাঙ্গার ঘটনা ঘটেছে। সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনকে এবার সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে প্রশাসন। দাঙ্গাপ্রবণ এই উপজেলায় প্রচারণায় এগিয়ে রয়েছেন বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা।
তার সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী মৌলানা জুনায়েদ আল হাবিবের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। মানে ঝুঁকিপূর্ণ, দ্যাট মিনস গুরুত্বপূর্ণ কেন্দ্র, এবার গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ এবং সাধারণ সকল কেন্দ্রে আমাদের সিসি ক্যামেরা থাকছে। এছাড়া আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র সেখানে আমাদের পুলিশ একটু বেশি থাকবে, কেন্দ্রে পুলিশের ডিপ্লয়মেন্ট বেশি থাকবে, অর্থাৎ সাধারণ কেন্দ্রে আমাদের পুলিশ থাকবে 2 জন, আর গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের পুলিশ থাকবে 3 জন, আমাদের আনসার থাকবে 13 জন। এটা হচ্ছে কেন্দ্রের সার্বিক নিরাপত্তার বিষয়। এছাড়া আমাদের আরও 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা থাকছে প্রত্যেকটি কেন্দ্রের জন্য। সকল জায়গায় আমাদের যে নিরাপত্তা যে বেষ্টনী সেটা করে জালের মতো ছড়িয়ে থাকবে। জেলায় 6টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 48 জন প্রার্থী। আর এই জেলায় ভোটার সংখ্যা 26,08,087 জন। পীযূষ কান্তি আচার্য, ATN নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।